কাসকি মাছের চচ্চড়ি রান্না করব। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম। এরকম ঝোল ঝোল কাসকি মাছ কাদের পছন্দ? আমার তো অনেক ভালো লাগে। এরকম হলে আর কোনো কিছুই লাগে না। কাসকি মাছ বাজার থেকে আনার পরে আমি স্টিলের প্লেটে নিয়ে নিই। একটা স্টিলের প্লেটে নেওয়ার পরে আমি আরেকটা প্লেট পাশে রাখি। এরপর অল্প অল্প হাত দিয়ে বেছে নিয়ে আরেকটা প্লেটে আলাদা করে ফেলি। কারণ কাসকি মাছের মধ্যে প্রচুর ময়লা থাকে। বাজার থেকে যে মাছগুলো আনা হয়, তারপর ছোট ছোট কাঁকড়া থাকে, আমরাগুলো খাই না। তারপর আপনার ঝিনুক থাকে, এই যেমন। তারপর কিছু মাছ থাকে যেগুলো খাওয়া হয় না, তো ওগুলো বেছে নিয়ে নিই। এবং এই শামুকগুলো, ঝিনুকগুলো, এগুলো আওয়াজ করে স্টিলের প্লেটে নিলে, তো ওগুলো বেছে সরাতে সুবিধা হয় স্টিলের প্লেটে যদি মাছটা এভাবে বাঁচা হয়। তারপরে যে মাছগুলো খাওয়া হয় না, ওগুলো আমি বারান্দার কাককে দিয়ে দিই। কাকাগুলো এসে চেটেপুটে খেয়ে ফেলে। আমি জানি না এই চিকন চিকন টাইপের মাছগুলো খাই কিনা, তো আমি যেগুলো খাই না ওগুলো কাককে দিয়ে দিই, ডাস্টবিনে ফেলে না দিয়ে। তারপর আমি মাছটা ভালোভাবে ধুয়ে ফেলি। এমনভাবে ধুই যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয়। আমি নিচে একটা বল নিয়ে উপরে ঝাঁকিতে নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকি এবং বারবার ধুইতে থাকি যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয়। তারপর হলুদ দিয়ে লবণ দিয়েও আবার ধুয়ে ফেলি শেষের দিকে। তারপর একটা বলে রেখে ঝাঁকিতে রেখে দিই যেন পানিটা ঝরে যায়। এরপর আমি মাখা রান্না করব, তাই একটু আলু কুচি নিলাম, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, তারপর লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু বেশিই দিবেন। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি সব কিছু। এভাবে মাখা রান্না করলে খাবারটা অনেক দারুণ হয়, আপনার সময়ও কম লাগে। তারপর টমেটো অ্যাড করে গরম জল দিয়ে দিচ্ছি আমি। গরম জলের ভাবে আমার মোবাইলটাও ঝাপসা হয়ে গেল। তারপর কাঠি দিয়ে নেড়ে আমি চুলায় বসিয়ে দিলাম। বলক ওঠার পরে আমি ডিম জালে 10 মিনিট রান্না করব, তেল ভেসে ওঠা পর্যন্ত ভালোভাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর বেশ কিছু সময় পরে আমি ঢাকনা দিয়ে উল্টে দেখলাম যে অনেকখানি তেল বেশি উঠেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।